এত বছর ধরে আমাদের দরবারে হিন্দু গেল, তোমরাই ওয়াজ করলা হিন্দুর বাড়ি হিন্দু যায়, আটটুসি হিন্দু যায়, কেন তোমরা মন্দিরে যাও কেন? হ্যাঁ, মন্দিরে তোমাদের কাজ কি? আবার মন্দিরে যায় দেখি বসে বসে কোক খাও, বিস্কিট খাও। ও, ভোটের বেলায় তোমাদের কাছে সব হালাল হয়। দুনিয়াবি লোভের মসনদের জন্য তোমরা যা ইচ্ছা তাই ফতোয়া ঘুরাইবা। আরে শোনেন, এদেশে ইসলাম এনেছেন আউলিয়া کرام। খাজা বাবা আজমেরি রহিমাহুল্লাহ সেই দিন যদি আজমির থেকে পানিপথে ধুলা নিক্ষেপ না করতে পারতেন, তাহলে আজকের ইসলাম হয়তো আপনার নসিব হতো না। শাহজালাল ইয়ামানি মুজাররিদি যদি সেই দিন সুরমা নদীতে যাই নামাজ বিছাইতে না পারতেন, তাহলে আজকের বাংলাদেশে হয়তো ইসলাম আপনি খুঁজে পেতেন না। মুজাদ্দিদ আল ফসানি সেরহিন্দি ফারুকি রহিমাহুল্লাহ যদি সেই দিন সিংহের খাঁচার ভিতরে সম্রাট জাহাঙ্গীরের পাতানো সেই ফাঁদে সিংহের সামনে যদি নামাজ পড়তে না পারতেন, তাহলে আজকের এই কালেমা আল্লাহর জমিনে উঠত না। কথা বলেন ঠিক না বেঠিক? তোমরা কি ধর্ম দিব আমাদের বুঝা হয়ে গেছে। সমালোচনা করতাম না, কিন্তু বাধ্য হয়েছি। কেন? সারাটা বছর আমরা গুতাইতে গুতাইতে দেওয়ালের সাথে পিঠ মিশেই ফেলছি। এই বেটা, তুমি মন্দিরে কি জন্য যাও? মন্দির তোমার পাহারা দিতে হবে কেন? এদেশে হিন্দু মুসলমান তার রাষ্ট্রীয় অধিকারে আইনে সবাই যার যার ধর্ম শেষে পালন করবে। তার রাষ্ট্রের আইন, রাষ্ট্রের অধিকার শেষে দেশের নাগরিক। কি কথা কর না কেন? ঠিক আছে না? আমিও ট্যাক্স দেই, হিন্দু ট্যাক্স দেয়। কি কথা ঠিক আছে না ভাই? আমি দেশের নাগরিক, সে দেশের নাগরিক। আমি নিরাপদে দেশে মাহফিল করব, সে নিরাপদে কীর্তন করবে, তার মন্দিরে সে পূজা করবে। আমি মুসলমান, তার মন্দিরে যাব কেন? কি কথা ঠিক আছে না? রাষ্ট্রীয় অধিকারে আইনে সে তার কাজ করবে, অসুবিধা নেই তো। তার বিধানে, তার মনস্তুষ্টিতে সে আমরার পীরের বাড়ি গেছে, তুমি সারা বছর গালিগালাজ করছো। আল্লাহ বহু বছর পরে তোমরা দেখাই দিছে, দেখো জাতি এখন বুঝছে, দেখছে, জাতি বুঝে। আওলা ঝাওলা করলে কোনো কাজ হবে না বাবা। তবে দেশ আমাদের সবার। আমি যেমন 1 টাকাও ট্যাক্স দিই, আপনিও 1 টাকা ট্যাক্স দেন। আপনার ঘাম ঝরানো পয়সা দিয়ে দেশ গঠিত হয়। কথা কন ঠিক কিনা? আমার যেমন অধিকার আছে, আপনারও তেমন অধিকার আছে। প্রিয় উপস্থিতি,